এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রহমতপুর, দক্ষিণ রহমতপুর রসুলপুরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি। এই রাস্তাটাতে আসার কারণ, এক আমার প্রবাসী ভাই ফোন দিয়ে বলছে এই রাস্তাটা তুলে ধরবার জন্য। এই রাস্তাটাতে এসে দেখি কাজ চলতেছে, অলরেডি কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন, খুঁড়ছে। দেখাও একটু, রাস্তাটা খোঁড়াখুড়ি চলছে, কাজ চলতেছে। যাই হোক, সরকারের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমাদের নতুন সরকার এবং আমাদের নতুন এমপি এবং চেয়ারম্যান, যাতে এই কাজটা দ্রুত হয়। এই জায়গার মানুষের অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টি বাদলের দিন রাস্তাটা দেখতেই পাচ্ছেন খোঁড়া হয়েছে, কাজ চলতেছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু ভিডিওটা করলাম যাতে মানুষ দেখে। এইরকম কাজ আমরা সব জায়গায় চাই। আমরা একজন ভোটার, আমাদের কথা বলার অধিকার আছে। আমাদের হলো, আমি যে উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমরা কিন্তু সরকারের কাছে, এমপির কাছে, চেয়ারম্যানের কাছে দুমুঠো খেতে চাই না। আমরা শুধু রাস্তাঘাট ঠিক থাকলে আমাদের অনেক ভালো হয়। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, একজন সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার জন্যই মূল উদ্দেশ্যে ভালো মানুষ বুঝে ভোটটা তাকে দেয়। এর জন্যই ভিডিও আমি তুলে ধরি রাস্তাগুলা, যাতে আমাদের রাস্তাগুলা ভালো হয়। আপনারা একটা শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকটা ভালো হতে পারে। সকলে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে পাকাটা আছে, এই পাকাটাও কিন্তু অনেক ভাঙ্গা। আমি সরকারের উদ্দেশ্যে বলছি, রাস্তার পাকাটা পর্যন্ত এটা যেটা হচ্ছে সেটা রিপেয়ারিং করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।